আমি এখন সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্কের বাঘেলা হেরিটেজ রিসর্টের মধ্যে দাঁড়িয়ে আছি। একটা অদ্ভুত অভিজ্ঞতা আজকে করলাম, সেই অভিজ্ঞতার কথাটা শেয়ার করার জন্যই ভিডিওটা করছি। রিসর্ট দেখানো হয়ে গেছে, এটা নতুন করে দেখানোর কিছু নেই। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা রিসর্টের ভেতরের একটা জায়গা। এই যে পেছনে দেখা যাচ্ছে পিলার দেওয়া রয়েছে, গাছপালা রয়েছে, আমি ঘুরিয়ে দেখাই তাহলে আরও দেখতে সুবিধা হবে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে রিসর্টের মধ্যে, গাছপালাগুলো দেখে বুঝতেই পারছেন, এইখানে 1 জানুয়ারি এবছর 2026-এর 1 জানুয়ারি বাবা মা আর 3টে বাচ্চা বাঘ, তাদের 10 মাস বয়স, তারা এসে আস্তানা গাড়ে। এখানে ভেতর থেকে একটা গরু নিয়ে মেরে তাকে প্রথমে টেনে এনে খেতে শুরু করে। T40 তার মায়ের সরকারি নাম, তার কারণ এখানকার যে সমস্ত বাঘেরা রয়েছে, এখানে না, সমস্ত সারা ভারতবর্ষেই তাই, বাঘেদের সরকারিভাবে নাম্বার দিয়ে চিহ্নিত করা হয় যাতে তাকে পয়েন্ট আউট করতে সুবিধা হয়। তো T40 আর T40 মা, T26 বাবা, বাচ্চা 3টের নাম বা নাম্বার আমি জানি না। তারা এখানের 8-10 দিন 12 দিন জানি না কতদিন ছিল, এই এলাকায় মোট 17 দিন ছিল। এরকম একটা গরু, বলদ যেটাকে বলে আর কি, বোধহয় 3টে এলাকা থেকে, রিসর্টের বাইরেও ছিল, সব মিলিয়ে টোটাল 17 দিন ছিল এই এলাকায়। এবারে আজকে 5 তারিখ, আজকে 5ই মার্চ 2026, আজকে আমরা সাফারি করতে ঢুকেছি জঙ্গলে। তার আগে 4 তারিখ গতকাল দোল উপলক্ষে, হোলি উপলক্ষে এখানে সাফারি বন্ধ ছিল, তাই আমরা কোনো সাফারি করতে পারিনি। 3 তারিখ বিকেলে লাস্ট সাফারিতে আমরা এই T40-কে তার 3 ছানাসহ দেখতে পাই। খুব ভালো ক্যামেরায় কিছু ছবি তোলা যায়নি, তার কারণ একটু দূরে ছিল, বাঘ তো আমাদের পছন্দের জায়গায় থাকবে না। সেখানে একটা হরিণ মেরে তারা মা আর 3 বাচ্চা খাওয়া দাওয়া করছিল। হরিণের দুর্গন্ধে টেকা যাচ্ছিল না, তাদেরকে একটু উঁচু থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এইরকম চলল প্রায় ঘন্টা খানেকের একটা দৃশ্য। আজকে সকালে 6:15 জঙ্গলে ঢুকেছি, 6:15 থেকে 6:45 ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছেছি এমন এক জায়গায়। সেখানে গিয়ে দেখা গেল T40-র যে পুরুষ সন্তানটা রয়েছে, যে এইখানে বসে খাচ্ছিল, গরু খাচ্ছিল মেরে, সেই T40-র ছেলে সন্তানটিকে, যার 10 মাস বয়স, তাকে হত্যা করে খাচ্ছে T67, আরেকটি কেঁদো মোটা পুরুষ বাঘ। একটা সন্ত্রাসের আবহ বাঘ মহলে, খুব স্বাভাবিকভাবেই অদ্ভুত দৃশ্য। তার অল্প স্বল্প ছবি ভিডিও তুলেছি। ক্যামেরায় কি আছে একটু দেখতে হবে ঘেঁটে, কারণ এখন মধ্যপ্রদেশের সব জঙ্গলে ক্যামেরা, মোবাইল নিয়ে ঢোকা বারণ, মোবাইল নিয়ে ঢুকতে দেয় না বা ছবি তুলতে দেয় না। আমাদের ক্যামেরাই ভরসা। এত গাছপালার আড়ালে বাঁশবন, গাছ, উঁচু ঘাস, তার ফলে ছবি ঠিক হয়েছে কিনা আমি বলতে পারছি না। ভালো করে ক্যামেরা ঘেঁটে, ল্যাপটপ ঘেঁটে দেখতে হবে কি ছবি এসেছে। কিন্তু দৃশ্যটা সাংঘাতিক। 10 মাস বয়সী বাঘ মানে হচ্ছে প্রায় একটা পূর্ণাঙ্গ বাঘের কাছাকাছি চেহারা হয়ে যায় তার। খুব যে ছোটোখাটো এরকম নয়। ঝট করে দেখলে সে, মানে দূর থেকে দেখলে সে বড় বাঘ কি বাচ্চা বাঘ বোঝা যাবে না, সেই রকম একটা বাঘকে মেরে আরেকটি গুন্ডা বাঘ T67 সে খাচ্ছে। আমরা থাকতে থাকতেই ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত লোকজন চলে এলো। একটা বাঘ মারা গেছে, এটা খুব সহজ ব্যাপার নয়। এখন প্রচুর তদন্ত হবে, ময়না তদন্ত হবে। ওই জায়গাটাকে ঘিরে দেওয়া হলো, ওখানে আর সাফারি করা গেল না, অন্যান্য জায়গায় আমরা সাফারি করতে শুরু করলাম। এই জিনিস ইউটিউবে বারবার দেখেছি। আফ্রিকায়
বারবার যাওয়ার সুবাদে, ট্যুর করানোর সুবাদে সেখানে বারবার শুনেছি যে পুরুষ সিংহ তার নিজের পুরুষ সন্তানকেও পর্যন্ত খেয়ে নেয় তার মেল ডমিনেন্স বজায় রাখবার জন্য, তার মানে তার নিজের জায়গাটাকে বজায় রাখবার জন্য। কিন্তু এরকম চোখের সামনে দেখা বেশ জটিল বিষয় আর কি। আমরা ভালো লাগা, জানি না এটাকে ভালো লাগা বলে কি না, আমরা বিভিন্ন রকম অনুভূতি নিয়ে, মিশ্র অনুভূতি নিয়ে, ভালো লাগা, খারাপ লাগা, অদ্ভুত দৃশ্য, চমকে যাওয়া ইত্যাদি নিয়ে ফেরত এসেছি রিসর্টে। আমি চেষ্টা করছি আমার ক্যামেরা ঘেঁটে, ল্যাপটপ ঘেঁটে যদি কিছু ভালো ছবি তুলে থাকতে পারি, সেই সময়কার ভিডিও এবং ছবি আমি দেওয়ার চেষ্টা করছি। নেটওয়ার্ক একেবারে নেই, এটা আজকে তুলছি, আজকে পোস্ট করতে পারবো কিনা জানি না, হয়তো চেষ্টা করছি পোস্ট করার। ক্যামেরা থেকে যেগুলো, সেগুলো বাড়ি ফিরে তারপরে পোস্ট করতে পারবো, এখন আর না। টাটা।